মহিষাদলে কি বলছেন শুভেন্দু অধিকারী, সরাসরি দেখুন। সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা মিশন, মিড ডে মিলের কর্মসূচি প্রবর্তন কে করেছিলেন? তার নাম অটল বিহারী বাজপেয়ী। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, আজকের প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, সেদিন নাম ছিল অন্তোদয় অন্নপূর্ণা যোজনা। স্পেশাল কার্ড ছিল 2 টাকা কেজি গম, 3 টাকা কেজি চাল, অটল বিহারী বাজপেয়ীর দান। অটল বিহারী বাজপেয়ী এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা আজকে 1000 টাকা হয়েছে। 800 টাকা দেয় দেশের সরকার, 200 টাকা দেয় রাজ্যের সরকার। আর চোর তৃণমূলের লোকেরা স্টিকার লাগিয়ে বলে আমাদের আগের দিদি এখন পিসি দিচ্ছে। এটাও চালু করেছেন অটল বিহারী বাজপেয়ী। প্রথম যখন চালু হয় 400 টাকা ছিল, 300 টাকা দিল্লি দিত, 100 টাকা রাজ্য দিত। এখানে সিপিএম এর সরকার ছিল, দিল্লিতে এনডিএ সরকার ছিল। এই বিকাশ পুরুষের সময়ে হয়েছে। হলদিয়া থেকে যে রাস্তা, 4 লেনের রাস্তা সরাসরি পারাদ্বীপে গিয়ে জুড়েছে, এই সোনালী চতুর্ভুজ প্রকল্প অটল বিহারী বাজপেয়ীজির দান। তাই শতবর্ষে এই মহামানবকে আমরা বন্দন করি, নমন করি, পুজো করি। তাই আপনাদের সকলকে বলবো, দলের ভিন্নতা থাকবে, ধর্ম সম্প্রদায়ের ভিন্নতা থাকবে। সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের এই স্বাধীনতাগুলো দিয়ে গেছেন, কিন্তু দেশের স্বার্থে সবাইকে হবে, দেশের স্বার্থে এক হতে হবে। দুর্ভাগ্য, এই রাজ্যের তৃণমূলের মন্ত্রী, এদের মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন আমাদের এয়ারফোর্স পাকিস্তান এয়ারফোর্সের, আপনারা শুনছিলেন বিজেপি সুশাসন দিবসে শুভেন্দু অধিকারী একেবারে যেভাবে যে কথা বলছিলেন এবং রাজ্য সরকারকে আক্রমণ করছিলেন। আরো কি বলছেন দেখুন। গেটে দাঁড়িয়ে বলেন, প্রমাণ কোথায়? আমাদের আর্মিরা যখন এক্সারসাইজ করে, সেতুর উপর দিয়ে কত গাড়ি যাচ্ছে, স্পেশাল এক্সারসাইজ। মুখ্যমন্ত্রী তখন নবান্নতে রাত কাটান, আমার রাজ্য আর্মি দখল করে নিচ্ছে। বিধানসভায় ইডির বিরুদ্ধে, বিএসএফ এর বিরুদ্ধে, এনআইএ এর বিরুদ্ধে, বিএসএফ এর, সিআরপিএফ এর বিরুদ্ধে, সিআইএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন আনে এই রাজ্যের সরকার। দলে ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সে সমস্ত বিষয়ের ঊর্ধ্বে উঠে গিয়ে সবাইকে এক হতে হবে দেশের স্বার্থে, এমনটাই বলছিলেন শুভেন্দু অধিকারী।